আপনি সরকার বদলের কথা বলছেন, এই আমরা যদি বাংলাদেশ দেখি হঠাৎ করে একটা মিলিটারি কু হলো, বাংলাদেশের পরে আমরা যদি নেপাল দেখি একটা মিলিটারি কু হলো, ইন্ডিয়াকে মাঝখানে রেখে আমরা যদি চারদিক থেকে দেখি বাংলাদেশে মিলিটারি কু হলো, নেপালে হলো, ইরানে হচ্ছে, হঠাৎ করে সবাই স্বাধীন হতে চাইছে। মিলিটারি অ্যাক্টিভিজম যেটা আমরা বলছি, বাংলাদেশের 1975 থেকে 1991 মিলিটারি রুল ছিল, আপনি ঠিকই বলছেন। আপনি নেপালে যেটা বলছেন ওখানে মিলিটারি অনেকগুলো ওদের কন্টেন করলো, আর আপনি ইরানে যেটা এখন বলছেন, নেক্সট যদি আপনি দেখান ওখানে আপনি বুঝতে পারবেন। আমি একটু বেস যে মিলিটারি বেস যেটা আছে পরের যে ম্যাপটা সেটা একটু পিসিআর কে দেখাতে বলবো। হ্যাঁ, ওখানে আপনি দেখতে পারবেন কি করে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ফার্স্ট লাইন অফ আইল্যান্ড, এই চায়নাকে ওর মধ্যে বলা হচ্ছে কি যখন আমরা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারতে আমেরিকাকে আমরা যখন দখল করে নেব, যেটা ভেনেজুয়েলা ওরা 3 তারিখে করে দিল, এখন সব যদি ফোকাস যেটা আছে আপনার এখন চলে আসছে জানেন কোথায়? এখন চলে আসছে আপনার এশিয়া দিকে। আর এশিয়ার মধ্যে সব প্রথমে ওরা অ্যাড্রেস করছে আপনার কোথায়? ওরা অ্যাড্রেস করছে আপনার এখানে ইরানে এখানে ইরান আছে, ইরানের ওরা খামেনিকে সরাবে, অ্যান্ড তারপর আপনার এখান তাইওয়ানে আছে, রাইট? এই তাইওয়ানের জিনিস যেটাতে চায়না সিতে আছে আপনি যেটা দেখছেন তাইওয়ান, এই তাইওয়ানের মিলিটারি বেসের যে ম্যাপটা ছিল সেই ম্যাপটা একটু পিসিআর, মিলিটারি বেসের যে ম্যাপটা আছে সেই ম্যাপটা একটু পিসিআর কে দেখাতে বলবো। ওকে, ইয়েস, আপনি দেখাতে পারেন। তাহলে এই যে মিলিটারি বেসটা আপনি দেখবেন, খুব সুন্দর, খুব সুন্দর। তা আপনি দেখবেন এটা ফার্স্ট আইল্যান্ড চেইন বলছে, দ্বীপের মহাদ্বীপের একটা প্রথম লাইনটা আছে। এই যে আপনি যতগুলো স্টারগুলো দেখছেন, সাউথ কোরিয়া থেকে, জাপান থেকে, আপনি দেখুন ইস্ট তাইওয়ান থেকে নিয়ে আপনার ফিলিপিন্স নিয়ে গিয়ে আপনার ভিয়েতনামের দিকে, মালয়েশিয়া তো আছেই, তারপরে থাইল্যান্ডও আছে ওদের, রাইট? এসব জায়গা, এই থাইল্যান্ড, আপনার এসব জায়গা, আপনার যতগুলো জায়গা আছে মিলিটারি বেস, এটা কোন দিকে ডাইরেক্টেড আছে? এটা সব চায়নার দিকে। এটা আমরা বলি চায়না সি। এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ আপনার যে সমুদ্র দিকে যেটা ট্রেড হয় এটা দিয়ে হয়। আর চায়না যতগুলো আপনার ট্রেড আছে এই মাটি দিয়ে, ইস্ট চায়না সি, সাউথ চায়না সি, এটা নিয়ে হয়। আর তাইওয়ান ওর সেন্টারে আছে। তার মানে ওনাদের পেপারে এখন যখন ভেনেজুয়েলা ওরা করে নিয়েছে, দখল করে নিয়েছে, ওর প্রেসিডেন্টকে নিয়ে গেছে ওকে ট্রায়াল করার জন্য, এখন ওদের ফোকাস যত আছে তাইওয়ান আর ইরানের মধ্যে আছে, রাইট? এই তাইওয়ান শুধু সেমিকন্ডাক্টর নয়, এই তাইওয়ান ওকে অ্যাক্সেস দিচ্ছে এই চায়নাকে। যদি ওরা বলছে ওই আপনার স্ট্র্যাটেজিক এতে পেপারে বলছে কি চায়না থেকে আমাদের কম্পিটিশন আছে, চায়না থেকে আমাদের ইকোনমিক কম্পিটিশন আছে, এদেরকে আমাদেরকে শেষ করতে হবে। তো যতগুলো এনার্জি পাওয়ার সোর্স আছে, যেখানে দেখুন ভেনেজুয়েলা থেকে 60% পেত, রাশিয়া থেকে এরা ক্রুড অয়েল কিনছে, এরা কিন্তু খাড়ি থেকে কিনছে না। এটা গজলার, চায়নাকে বলা হয় এনার্জি গজলার। ওদের কাছে তেল নেই, ওরা তেল চায়, তেল থাকলেই ওদের কি নাম, ওদের যতগুলো ইন্ডাস্ট্রি আছে চিপ ইন্ডাস্ট্রি ওরা করতে পারবে। তো আমেরিকা বুঝতে পেরেছে যে কোনো রকমে ওদের যদি এনার্জি যেটা লাইন আছে ওটা যদি আমরা চোখ করে দিই তাহলে ওরা কিছু পাবে না। তাই জন্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আপনি দেখুন, আপনি যে গুয়ামের কথা বলছিলেন, দেখুন জাপান থেকে গুয়াম, এটা দ্য আউটার রিং করে চলে যাচ্ছে, নিচু দিকে চলে যাচ্ছে, স্যান ডিয়েগো এসব মনে আছে আপনার। তো এই সেকেন্ড লাইন দিয়ে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, আর ওদের যতগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, এই দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা অপারেশন সিন্দুরের পর আপনাদের এইডেড সাহেব বলছেন যে এখানেই আছে, তার মানে ওদের যে মিলিটারি পোস্টার আছে ওই চায়না দিকে আছে আপনার। আর গত সপ্তাহে ওরা তাইওয়ানকে ওরা ঘিরে ধরলো। আর ওই গত সপ্তাহে আপনার ইউএস প্রেসিডেন্ট যখন ভেনেজুয়েলাতে যাচ্ছেন, ওর আগে বলছেন কি ইরানে যেটা হচ্ছে ওখানকার মানুষদেরকে আমি বলছি আমি তোমাদের সঙ্গে আছি, যদি খোমেনি চলে যায় তাহলে নেই কি। আপনি একটু দেখুন তেল নিয়ে আর এনার্জি লাইন নিয়ে আপনি দেখুন একটা জিনিস, ওরা আগে সাদ্দাম হোসেনকে সরালে কোথায়? ইরাক। কেন? ওর কাছে অয়েল ছিল। ও বলছিল যে আমি তোমাকে ইউরো পেট্রোল ডলারে আমি করবো না। দ্বিতীয় কাকে সরালো? গাদ্দাফিকে সরালো। উনি বললেন আমি দিনারে করছি, ওখানে অয়েল ছিল। তৃতীয় ভেনেজুয়েলা, রাইট? এন্ড চতুর্থ না ইরান। তো যতগুলো এনার্জি সোর্স আছে যেটা থেকে আপনার চায়না পাচ্ছে, আমরা স্যাংশনে কেন আছি? বিকজ আমরা আমাদের একটা প্রাইভেট কোম্পানি রিলায়েন্স যেটা আছে আপনার রাশিয়া থেকে চিপ অয়েল নিচ্ছে, রাইট? তো এই অয়েল যেটা আছে, এই অয়েল নিয়ে পলিটিক্স এখন মিডল ইস্ট হচ্ছে না, খাড়ি দেশে হচ্ছে না, এটা আমেরিকা করছে। আর ওই আমেরিকা এই চায়নাকে চোখ করার জন্য ওর মধ্যে বাংলাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ স্থান আছে। ওরা যেটা শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ, উনি প্রো চায়না ছিলেন, উনি প্রো ইন্ডিয়া ছিলেন না। এটা আমি 17 কোটি বাংলাদেশ ভাই বোনকে বলছি কি যখন বাংলাদেশের কথা হতো আর ওনাকে যখন বলা হতো চায়না ভার্সেস ইন্ডিয়া, উনি অলওয়েজ ইন্ডিয়া চায়নাকে সিলেক্ট করলেন। বিকজ উনি যে চাইছিলেন কি চায়না ওনাকে পয়সা দিত, মানে লোন দিত, ওদের দিয়ে আপনি বাংলাদেশে অনেকগুলো জিনিস বাঁধতে পারতেন। লেটস কাম কি এই যে নিউক্লিয়ার মিসাইলের কথা বলছেন, নিউক্লিয়ার জিনিস কথা বলছেন,
কেন বাংলাদেশ ইম্পর্টেন্ট আমেরিকার জন্য? নেক্সট স্লাইড আপনার কাছে ওটা ছিল, ওটা আপনি আমি এবার দেখে এই দিন। পরের ম্যাপটা একটু দেখাতে বলবো, যেখানে এই যে চায়নার তরফ থেকে যে লাইনটা আসছে, অয়েলের যে লাইনটা আসে, সেই অয়েলের যে লাইনটা সেটাকে ব্লক করার একটা চেষ্টা আমেরিকা করছে, যাতে করে এই যে পুরো শ্রীজির সঙ্গে যে আলোচনাটা আমি করছি, সেই পরের ম্যাপটা একটু পিসিআর কে দেখাতে বলবো, যেখানে এই যে পুরো লাইনটা এই মুহূর্তে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে এই যে পুরো লাইনটা শ্রীজি, এইটাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা কন্ট্রোল করার চেষ্টা করছে। এইটা বন্ধ করে দিলেই তো চায়নার পক্ষে পুরোপুরি মানে চায়নার পক্ষে সেটা ক্ষতিকারক হয়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি। ওদেরকে যদি তেল দরকার থাকলে ওদের দু জায়গা থেকে তুলছে আপনার, একটা ওদিকে পাকিস্তান থেকে তুলছে, যা গদার পোর্ট আমরা বলছি, যেটা কারাকোরাম হাইওয়ে, যেটা সিপ্যাক বলি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এখন আমেরিকা যুক্তি করে আসিম মুনিরের উপরে হাতে পিঠে হাত দিয়ে বলছে বাই ফিল্ড মার্শাল। কোনো ফিল্ড মার্শাল নয়, ওরা ট্রাম্প চাইছে সবটাই ওই করছে গ্যাস নিজের পাইপলাইন স্বার্থে। এন্ড এনার্জি পাইপলাইন যেটা চায়না, যেটা খাড়ি থেকে যাচ্ছিল ওদের, ওটা বন্ধ করে দিতে। পাশনিতে ওরা বলছে কি আমাকে জায়গা দাও, আমি ওখানে থাকবো। তাহলে যদি আমেরিকা পাশে থাকলে চায়না কি করে, যদি যুদ্ধ টাইমে কি করে বেরোবে? সেম দেখুন, এই যে আপনি দেখছেন, এই বার্মা মায়ানমার যাকে আমরা বলি, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, আর সেন্ট মার্টিন এখানে আছে, আপনি দেখছেন, আপনি রাইট। এই সেন্ট মার্টিনে, এই বে অফ বেঙ্গল, এখানে যেটা আপনার আছে কি নাম, সাবমারিন গুলো আছে, এই সাবমারিন গুলো ওখানে থেকে যে কোনো মুহূর্তে, যে কোনো এতে আপনার এই দুটো যেটা গ্যাস অ্যান্ড এনার্জি পাইপলাইন, যেটা কুনমিং চলে যাচ্ছে, যেটা ছাংদু, যেটা আমরা রুলির পর কুনমিং চলে যাচ্ছে, ওটা বন্ধ করে দেবে। তারপর তৃতীয় যেটা পানি জাহাজ নিয়ে যেটা যেত আপনার সাউথ চায়না সি, আপনি ফার্স্ট লাইন অফ দেখলেন তাইওয়ানের সঙ্গে, সেকেন্ড লাইনে আপনি দেখলেন, ওখানে বন্ধ করে দেবে। চায়না কোত্থেকে পাবে পেট্রোল, ডিজেল, ক্রুড অয়েল কোত্থেকে পাবে? ওনার কাছে যদি এনার্জি না থাকে তাহলে কি করবে? অ্যান্ড তারপর সাংঘাতিক জিনিস কি হচ্ছে, তাইওয়ান বলেছে যদি তুমি আমার উপরে হামলা করো, তাহলে তোমার যেটা ড্যামগুলো আছে আমরা যদি ভেঙে দিই, তাহলে তোমার অর্ধেক চায়না যেটা আছে ওটা ধ্বংস হয়ে যাবে। থ্রি গর্জে যেটা বলছে ওটা যে বড় বড় ওরা যে ড্যাম বানিয়েছে, যেখান থেকে ওরা বিদ্যুৎ আনাচ্ছে, ওটা যদি ধ্বংস করা দেওয়া হয়, তাহলে বিশ্বে, ওর জন্য বলা হয় এত জল আছে কি বিশ্বের একটা, আমাদের পৃথিবীর কিছু টিল্ট হয়ে গেছে, এত জল আছে ওখানে। আর যদি ওটা ধ্বংস করে দেওয়া হয়, ওদের কাছে মাদার অফ অল বম যা কিছু আছে, তুমি যদি তাইওয়ানের উপরে হামলা করো, তাহলে ওটা আমি করবো। এটা লাস্ট, ওদেরও থ্রেট দেওয়া হয়েছে চায়নাকে। অ্যান্ড সেকেন্ডলি, এই যে ওখানে চোখ হলো, এই যে গ্যাস অ্যান্ড অয়েল পাইপলাইন, আমরা তো চোখ করতে পারতাম না, আমরা বন্ধ করতে পারতাম না, বিকজ আমরা নিউট্রাল, আমরা মিডল পার্ট। কিন্তু শ্রীজি, এখানে আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখবো, যে আমেরিকা এই মুহূর্তে চায়নাকে পুরোপুরি কোণঠাসা করার জন্য এত রকমের এত কিছু করছে। চায়না তো সবসময় একটা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেকে প্রমাণ করেছে, তাহলে চায়নার তরফ থেকে পাল্টা কি করা হতে পারে? তার কি প্ল্যানিং রয়েছে চায়নার কাছে? দেখুন, এই ভেনেজুয়েলার যেটা ঘটনাটা হয়েছে, যেখান থেকে চায়নার অনেকগুলো ইনভেস্টমেন্ট আছে,